আছো? ভালো। তো স্যার আছে ঘরে? হ্যাঁ আছে, যাও ভিতরে যাও। আরে নীলু দাদা বুঝে? তো স্যার আছে ঘরে? হ্যাঁ স্যার উপরে আছে। যাও। আরে এসো নিরঞ্জন, এসো। ফাইলটা এনেছো? হ্যাঁ স্যার এনেছি। সত্যি তোমাদের মতো ছেলে এই কোম্পানিতে আছে বলে আমি একটু ভরসা পাই। আর আমি সত্যি কথা, তোমরা যেভাবে দেখছো কোম্পানিটা, খুবই আমার ভালো লাগছে। আচ্ছা যাক, তুমি একটু কফি খেয়ে যাবে? একটু কফি খাও। কিন্তু আবার বাজারে গেছে, চলো দুজনে মিলেই কফিটা তৈরি করি, দুজনে মিলেই খাই। আপনাকে আর কষ্ট করে করতে হবে না। আচ্ছা আজকে আমার একটা কাজ আছে, আজকে আসি, অন্যদিন হবে। আসছি স্যার। বাবু অনেকক্ষণ আগে ডেকেছিল না, যাই দেখি। আমি বলছি আর বাবু, এটা কি কুসুমপুর থানা? আমাদের রাজেশবাবু খুন হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি আসুন। ম্যাম, রাজেশবাবু ইন্ডাস্ট্রিয়ালিস্ট যিনি খুন হয়েছেন সেখান থেকে জামার বোতামটি পাওয়া গেছে, আর এই জামার বোতামের সাথে নীলের জামার বোতামের মিল পাওয়া যায়। তাছাড়া পায়ের ছাপ ওনার ছিল, তাই সেই সূত্রের ভিত্তিতে নীলকে অ্যারেস্ট করা হয়েছে। আর এখনো অবধি সেরকম উপযুক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। চলো তো দেখি। ম্যাডাম, শরীর খারাপ লাগছে? একটু জল দাও তো। ম্যাডাম, আপনি কি চেনেন ওকে? ও খুন করেনি, ওর পক্ষে খুন করা সম্ভবই নয়। আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? কারণ কারণ আমার থেকে বোধহয় ওকে আর কেউ ভালো চেনে না। আমি ওকে আজ থেকে না 5 বছর ধরে চিনি। 5 বছর? হ্যাঁ 5 বছর, আমাদের 5 বছরের রিলেশনশিপ। তা ব্রেকআপ হলো কি করে? বলছি, সবটাই বলছি।
আরে আপনাকে অনেকক্ষণ ধরে ডাকছি, আপনার পার্সটা পড়ে গেছে, তো আপনি ভাড়া দিতে গিয়ে পড়ে গেল। আসলে হেডফোন কানে ছিল তো শুনতে পাইনি তাই জন্য। আই মিন ধরুন, আপনাদের হেডফোন আপনারা সবসময় ব্যবহার করেন, যখন কোথায় কী থাকে আপনাদের খেয়ালই থাকে, এগুলো তো খেয়াল রাখবেন। সরি। ঠিক আছে ম্যাডাম, নামটা কি জানা যায়? কেন নয়, আমি রিয়া, আর আপনি? আমি একজন ছেলে, সংক্ষেপে সবাই নিয়ে চলে যান। ভালো। কি গো, এত দেরি করলে কেন? কোথায় ছিলে এতক্ষণ? একটু কাজ ছিল, সরি কীর্তি, আর হবে না। চলো বসে কথা বলি। চলো। তোমাকে কতবার বলেছি না আমার ডাক নাম ধরে ডাকবে না, তুমি সেই আবার আমার ডাক নাম ধরে ডাকে। কেন? আমার রিয়ার থেকে এই ডাক নাম্বার ডাকতেই বেশি ভালো লাগে। তাছাড়া যে কোনো বয়ফ্রেন্ড তার জিএফকে ডাক নামে ডাকবে, এটাই তো স্বাভাবিক। তাই না? এটাই তো। আচ্ছা কীর্তি, তোমার বাড়ি তো দক্ষিণ দিনাজপুরে শুনেছি, তা কুসুমপুরে এখানে পড়াশোনা করতে না কী করতে? ওই পড়াশোনা, হায়ার স্টাডি। দক্ষিণ দিনাজপুরের কোথায় তোমার বাড়ি? বালুরঘাট। গেছো কখনো আমাদের সুন্দর শহরে? না গো, সেই সৌভাগ্য হয়নি আমার। আমাদের শহরটা খুব সুন্দর জানো। সন্ধেবেলা যখন আত্রেই নদীর পাশে গিয়ে বসবে আর আত্রেই নদীর জলের কুলকুল শব্দ, সেটা শুনলে মনটা শান্ত হয়ে যায়। যাবো একদিন তোমাদের শহরে। আচ্ছা, ওই তুমি একটা কবিতার চ্যানেল খুলেছিলে মনে আছে? ইউটিউব চ্যানেল, কবিতার প্রাণে কবিতার টানে। ওই চ্যানেলটা কি হলো? চালাও এখনো? বার করো কবিতা। মাঝে মধ্যে করি, সবসময় সময় হয়ে ওঠে। কবিতাটা কিন্তু তুমি বন্ধ করবে না, তোমার কবিতা শুনেই কিন্তু আমি তোমাকে ভালোবেসেছিলাম। আচ্ছা রিয়া, বলো তো আমার শোনা তোমার প্রথম কবিতাটা কি? মনে পড়ছে, তুমি বলো। বালুচুরি, শুভ দাশগুপ্তের। আমি বিমলেন্দু হয়ে থাকতে চাই কিন্তু তোমার জীবনে। তাই নাকি? হ্যাঁ, থাকতে দেবে একটু? আর একটা জিনিস এনেছিলাম তোমার জন্য। কি? টেলিফোন? হ্যাঁ, তোমার পছন্দের না? পরিয়ে দাও। এই দেখো, বেঁধে দিয়েছি। বাহ, খুব সুন্দর। চলো যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে, আবার হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে। দেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম, তোমার সাথে একটু দরকার ছিল। বলো। তুমি একটু এই শো অফ করাগুলো বন্ধ করো প্লিজ, নিজের লিমিটটা ক্রস করো না। মানে বুঝলাম না, কি বলতে চাইছো? কি শুরু করেছো এগুলো? ফেসবুকে, হোয়াটসঅ্যাপে শুধু বালুরঘাট বালুরঘাট আর বালুরঘাট। আমি তোমাকে ভালোবাসি কীর্তি, তাই তোমার শহরকেও ভালোবাসি, তাই তোমার জায়গাকে ভালোবাসি, সেই কারণে আমি সব জায়গায় বালুরঘাট দিই। দোষের কি আছে? ভালোবাসো তো? তাহলে এই নাও কি? আমার বিয়ের কার্ড। আর 1 সপ্তাহ বাদে আমার বিয়ে, তুমি কি আমায় বিয়ে করতে পারবে? 1 সপ্তাহ? 1 সপ্তাহের মধ্যে আমি কী করে করবো? তাছাড়া আমি এখন ইকোনমিক্যাল স্ট্যাবলিশ নই, আমার একটু টাইম দাও। না, আর সময় নেই। তুমি বসে বসে এখন ভাবো, আমি চললাম। আর পারলে প্লিজ এই সবগুলো বন্ধ করো। আমাকে তুমি ব্লক করো, আর না হলে আমায় বলো, আমি করে দেবো। যেও না, এরকম তুই করতে পারো না কীর্তি। কীর্তি কীর্তি প্লিজ যাও না কীর্তি। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো,
এই করেছো ভালো নিঠুর হে। ম্যাডাম, এই খুনের একটা অদ্ভুত ব্যাপার আছে। কি বলো তো? ম্যাডাম, ঘটনাস্থলে একটি ফুটপ্রিন্ট পাওয়া গেছে যাওয়ার এবং আসার, আরেকটি ফুটপ্রিন্ট পাওয়া গেছে শুধু যাওয়ার, কিন্তু আসার কোনো ফুটপ্রিন্ট খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, বুঝলাম। খুব কমপ্লিকেটেড ব্যাপার। হ্যাঁ ম্যাম, কমপ্লিকেটেড, খুবই কমপ্লিকেটেড। আচ্ছা, তুমি এখানে বসো, আমি নীলকে জিজ্ঞাসাবাদ করে আসি। নীল, তোমাকে আমার কিছু প্রশ্ন করার আছে। হ্যাঁ বলো। তুমি কোথায় কাজ করতে? আমি এনজিটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কাজ করতাম। কি কাজ করতে তুমি ওখানে? আমি ওখানে ওই কোম্পানির অ্যাকাউন্টেন্ট ছিলাম। আচ্ছা, ওখানে তোমার কলিগদের সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? ভালো, মানে ভালোই ছিল। আচ্ছা, কেউ তোমাকে হিংসা করতো না বা তোমাকে নিয়ে গসিপ করতো না? একজন করতো। কে? রূপঙ্কর বাবু। রূপঙ্কর? রূপঙ্কর বাবু কে? আমাদের সাথে কাজ করতো। আচ্ছা, কেন তোমাকে হিংসা করতো বলে তোমার মনে হয়? ব্যাপারটা হচ্ছে, আমি যে বছর ইন্টারভিউ দিয়ে চাকরি পাই সেই বছর শুনেছিলাম ওই একটাই পোস্ট ছিল আর তোমার ক্যান্ডিডেট অনেক ছিল। আর ওই পোস্টটায় আমাদের রূপঙ্কর বাবু তার নিজের ছেলেকে ঢোকাবে বলে রাজেশ বাবুকে 1,00,000 টাকা পর্যন্ত দিতে রাজি হয়েছিল। আর আমাদের রাজেশ বাবু তো এফিসিয়েন্ট লোক ছাড়া কাউকে নেবেনই না, তাই রাজেশ বাবু রূপঙ্কর বাবুর কথায় রাজি হননি। তাই রূপঙ্কর বাবু তোমার উপর একটা রাগ ছিল? তা জানি না, তবে উনি মাঝে মাঝে আমাকে শোনাতেন। কি শোনাতেন? উনি শোনাতেন আজকে যে পোস্টটায় আমি চাকরি করছি এই পোস্টটায় ওনার ছেলের চাকরি করার কথা। তাহলে তোমার কথা শুনে মনে হচ্ছে উনি খুব একটা ভালো মানুষ ছিলেন না। আসলে ম্যাম, উনি না সবার সাথে এরকমই ব্যবহার করতো। আমারও বেশ সন্দেহজনকই মনে হচ্ছে। ঠিক আছে, দরকার হলে আবার তোমাকে জিজ্ঞাসাবাদ করব। ম্যাডাম, জিজ্ঞাসা করলেন? হ্যাঁ, করলাম। তবে ওনার বক্তব্যের মধ্যে একজনের নাম উঠে আসছে। তিনি হলেন রূপঙ্কর বাবু। ওনার কাছে যেতে হবে, ওনাকে কিছু প্রশ্ন করার আছে। চলুন রূপঙ্কর বাবুর বাড়ি যাওয়া যাক। আপনি কি রূপঙ্কর বাবু? ইয়েস ম্যাম। কি ব্যাপার বলুন। নমস্কার, আমি থানা থেকে আসছি। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল রাজেশবাবু যে খুন হয়েছে সে ব্যাপারে ইনভেস্টিগেশন চলছে, জানেন? সে ব্যাপারে আপনাকে কিছু প্রশ্ন করার আছে। প্রশ্ন? আসুন। আপনি এনজিটি প্রাইভেট লিমিটেডে কত বছর কাজ করছেন? তা অনেক দিন, প্রায় 30 ইয়ার্স। তাহলে তো আপনার অনেক দিনের এক্সপিরিয়েন্স। অনেক দিন। তা রাজেশবাবুর খুন হওয়ার ব্যাপারে আপনি কিছু বলতে পারেন? কি করে বলবো না, মানে কি করে বলবো বলুন? কেন খুন হলো, কে বা কারা খুনটা করলো?
শুনেছি আজ যে পোস্টটায় নীল চাকরি করছে, যার মাইনে 30,000 টাকা, ওই পোস্টটায় আপনি আপনার ছেলেকে ঢোকাতে চেয়েছিলেন, আর সেই জন্য আপনি 1 লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দিতে চেয়েছিলেন। হ্যাঁ চেয়েছিলাম তো, কিন্তু উনি শোনেনি। অনেস্টি, এফিসিয়েন্সি এসবই ওনার কাছে বেশি মূল্য। তা আপনি কি মিন করতে চাইছেন? সেই কারণে আমিই খুনটা করেছি? আমরা অনুমান বা সন্দেহের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করি না যতক্ষণ না সঠিক প্রমাণ পাই। তবে রাজেশ বাবুর সঙ্গে আপনার সম্পর্কটা যে খুব একটা মধুর ছিল না, তা আপনার বক্তব্য থেকেই বোঝা যায়। সুতরাং খুন করার সন্দেহজনক তালিকা থেকে আপনাকে কিভাবে বাদ দেওয়া যায় বলুন? বাই দ্য ওয়ে, আপনার ছেলে রাজু কোথায়? উপরে আছে। ওকে একটু ডাকুন তো। এসবের মধ্যে আবার না, মানে এসবের মধ্যে ছেলে কেন? ডাকুন তো। রাজু, রাজু বাবা একটু নিচে এসো তো। কি ব্যাপার রাজু, খোঁড়াচ্ছ কেন? পড়ে গেছিলাম। পড়ে গেছিলে? কিভাবে পড়ে গেছিলে? কোথায় পড়ে গেছিলে? সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গেছিলাম। ঠিক আছে, আজ তাহলে আসি। দরকার হলে আবার আপনাদের থানায় ডেকে পাঠাবো। ওকে। তুমি কে? আমি খোলা। তুমি রাজেশ বাবুর বাড়িতে কি কাজ করো? আমি রাজেশবাবুর বাড়ি মালির কাজ করি। রাজেশ বাবু যখন খুন হয় তুমি তখন কোথায় ছিলে? আমি বাগানে কাজ করছিলাম, বিল্লু এসে আমাকে খবর দিল। বিল্লুকে? বিল্লুই আমাদেরই মতো, এই বাড়ির 5 মাস খাটে। ও এখন কোথায়? পাবো ওকে? হ্যাঁ, বাড়িতেই আছে, কাজ করছে। আসুন, ডাক। চলো। বিল্লু, বিল্লু, বিল্লু। হ্যাঁ ম্যাডাম, এ হলো বিল্লু। এই দিদিমণি কি বলছে উত্তর দে তো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যেতে পারো। আর তুমিই বিল্লু? তুমি তাহলে? হ্যাঁ ম্যাডাম, আমি বিন্দু। খুনের খবরটা প্রথম আমি থানায় দিই। কি দেখলে? হ্যাঁ, আমি কাজ করছিলাম, বাবু অনেকক্ষণ আগে ডেকেছিল, আমি খেয়াল করিনি। দেখলাম যে খুন করে বাবুকে পালিয়ে গেছে। কাউকে দেখতে পাওনি? না। আচ্ছা, বাড়িতে আর কেউ নেই? বাবুর ছোট মেয়ে নীলা দিদিমণি আছে, রূপা দিদিমণি পড়তে গেছে। ফোন করেছিল রূপা দিদিমণি 2 মিনিটের মধ্যে চলে আসবে। আচ্ছা, তা নীলা কোথায়? নীলা দিদি মনে হয় ওপরে। নীলা দিদি, নীলা দিদি। হ্যাঁ। নীলা দিদি, কি হয়েছে? একজন তোমার সঙ্গে দেখা করতে এসছে, নিচে চলো তো। বিনুদা, পুলিশ কেন? ও তুমি নীলা? হ্যাঁ, কি হয়েছে? আমি তো পড়তে গেছিলাম, বিল্লু দাদা আর গোবিন্দ কাকা তো আমাকে বললো। গোবিন্দ কাকা? এই বাড়ি কেয়ারটেকার। বাজারে গেছে, একটু অপেক্ষা করুন, চলে আসবে। ওই তো গোবিন্দদা আসছে। যাও। দিদিমণি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন না? আসলে আসলে বাজার করতে গেছিলাম তো, এই বাজারটা কোথায় রাখি? বাজারটা এই আপনি কিছু মনে করবেন না।
এই তাহলে এই ব্যাগটা একটু রেখে আসি, হ্যাঁ? যাও। হ্যাঁ দিদি, বলি। আচ্ছা, তুমি এ বাড়ির কেয়ারটেকার? আগে হ্যাঁ দিদিমণি। তা তুমি এই বাবুর বাড়িতে কত বছর কাজ করো? তা তো এই অনেক বছর, হ্যাঁ অনেক 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 বছর, অনেক বছর, অনেক বছর। তা ঠিক মনে নেই, অত মনে নেই। তা তুমি এখানে কি কাজ করো? তা দিদিমণি সবই করতাম, মানে ওই বাবু যা বলতো সবই করতাম। ওই কেউ কি সব ঠিকঠাক করে ওই কাজকর্ম হচ্ছে কি না, তারপরে ওই কি সব কিছু ওই ঠিকঠাক করে হচ্ছে কি না, হ্যাঁ সবই দেখতাম, বুঝলেন। তা বাবু যখন খুন হয় তুমি তখন কোথায় ছিলে? এই আগে ওই যে একটু ওই বাজারে গিয়েছিলাম। ওই আমাদের বাবু ওই শুটকি মাছ খেতে না খুব ভালোবাসে, তাই ওই মাছ কিনতে একটু বাজারে গেছিলাম। তাই এসে কি দেখলে? এসে দেখলাম, হ্যাঁ বাবুকে কে জানো ওই পকাত করে ছুরি মেরে পালিয়ে গেছে। কাউকে পালাতে দেখেছিলে? আগে হ্যাঁ দেখেছিলাম তো। কাকে? ওই রাজুকে। রাজুকে? হ্যাঁ দিদিমণি, রাজুকেই তো দেখলাম। রাজু দাঁড়ান দিদি, আমি না এইসব ভুলে যাই, জানেন, আমি সব ভুলে যাই। মনে পড়বে না মানে ঠিক মনে পড়বে। একটু দাঁড়ান। রাজু ছিল। রাজু মানে রূপঙ্কর বাবুর ছেলে রাজু? হ্যাঁ, না তবে এই মনে হলো যেন রাজু। তা কি দেখলে? ওই তো দেখলাম ওই পাঁচিল টপকে পালাচ্ছে। পালাতে গিয়ে দিদিমণি পালাতে গিয়ে কি? এই যে ধাপাস করে পড়ে গেল। ঠিক আছে, তাহলে আবার পরে কথা হবে গোবিন্দ। ঠিক আছে দিদিমণি, আপনার সঙ্গে দেখা হয় খুব ভালো লাগলো, আবার আসবেন। হ্যাঁ, আচ্ছা, তোমার দিদির নাম্বারটা দাও তো। 82489077। আমি কুসুমপুর থানার ওসি বলছি। সবার সাথে মোটামুটি ইনভেস্টিগেশন হয়ে গেছে। নাম্বারটা সেভ রেখো, যদি কোনো দরকার হয় তাহলে ফোন করবে। নীল, তুমি আমাকে একটু খুলে বলো তো, ওই কোম্পানিতে তো তুমি ছাড়াও আরো অনেকেই কাজ করতো। রূপঙ্কর বাবু ছাড়া আর কাকে কাকে তুমি চিনতে, আর তাদের সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? রূপঙ্কর বাবু ছাড়া ওই কোম্পানিতে আমি চিনতাম অনিমেষ আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। আর চিনতাম সৌরভ, আর চিনতাম আমি ওই গোবিন্দকে। গোবিন্দ? গোবিন্দ ওই রাজেশ বাবুর বাড়ির চাকরটা? ওই আমাদের কোম্পানিতে আসতো, বাড়ির কাজ না থাকলে ওকে স্যার পাঠাতেন, তাই ও মাঝে মাঝে আসতো আমাদের কোম্পানিতে। তা কি করতো? টেবিলে জল দিত, ফাইল বই আনতো, এইসব টুকটাক কাজ করতো কোম্পানি। আচ্ছা নীল, ও কেমন ছিল বলে তোমার মনে হয়? আসলে ম্যাম ও একটু পাগলাটে, একটু অ্যাবনর্মাল টাইপ ছিল বলেই আমার মনে হয়। আর আমি যা করবো ও তাই করবে। আমি একবার এই শার্টটা পরে আমি অফিসে গেছি,
তা নিয়ে কত প্রশ্ন, কোত্থেকে কিনলি, কত দাম, অনেক আমাকে কোশ্চেন করছে, মানে এরকমই স্বভাব ছিল। তা কিনেছিল জামাটা? কি জানে, জানি না, মনে হয় কেনেন। কিরে এখনো যাসনি? এই বেরোবো। বাবু তো আমার পাঠালো এই অফিস লক করতে। তাই? জামাটা কি সুন্দর রে। কি হয়েছে, ভালো লাগছে? হ্যাঁ আমার খুব পছন্দ। তা তুই তো একটা কিনতে পারিস নাকি? তা তুই কি সব বলিস, তোর মাইনে আর আমার মাইনে, তুই কত বড় পোস্টে চাকরি করিস। কেন তুই একটা? আমি কি পারবো তোর মতন ওই রকম অত দামি জামা কিনতে? আমি পারবো না, ও আমার দ্বারা হবে না। তাহলে 2 মিনিট দাঁড়া, আমি একটু ঘুরে আসি, একসাথে বন্ধ করে যাওয়া যাবে। ঠিক আছে, যা, একসাথে যাবো। ঠিক আছে, ঠিক আছে। আর অনিমেষ? অনিমেষ খুব ভালো ছিল, আমাকে সমস্ত কাজে সাহায্য করতো, কোনো সমস্যা হলে, কোনো প্রবলেম হলে আমাকে খুব হেল্প করতো। কিরে ফাইলটা হয়নি এখনো? না, এখন হয়নি। তোকে দেখ না, কাজের মধ্যে বসে দিতে হবে। আচ্ছা তুই ওঠ তাহলে, আমি করে দিচ্ছি। করে দিবি? হ্যাঁ ঠিক আছে, করে দে তাহলে। ঠিক আছে। আচ্ছা, বুঝলাম। আর সৌরভ? সৌরভ আমার একটু হিংসে করতো। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি। ম্যাম, আপনি ওখান থেকে চলে আসার পর আমি আবার গিয়েছিলাম ইনভেস্টিগেশন করতে রাজেশবাবুর বাড়ি। আচ্ছা, রাজেশবাবুর বাড়ির চাকর গোবিন্দর মতো রাজেশবাবুর ছোট মেয়ে নীলাও বলছিল যে সে সেদিন রাজুকে পাঁচিল টপকে পালাতে দেখে। ম্যাডাম, রাজুকে কি তাহলে একবার ডাকবো? হ্যাঁ। রাজেশ বাবু যেদিন খুন হয় তুমি সেদিন কোথায় ছিলে? বাড়িতে ছিলাম। ও, বাড়িতেই ছিলে তাহলে, কোথাও বেরোনি? না, কোথায় যাবো, বাড়িতেই ছিলাম। তাহলে ওই যে পড়ে গেলে? আপনারা তো বললাম সিঁড়িতে উঠতে গিয়ে পড়ে আছে। আমার মনে হচ্ছে তোমার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। একটু মনে করিয়ে দিই, তুমি সেদিন সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে যাওনি, পড়ে গেছো রাজেশ বাবুর বাড়ির পাশের টপটা থেকে, কি তাই তো? হ্যাঁ মানে না, হ্যাঁ মানে না, না হ্যাঁ, না মানে হ্যাঁ, হ্যাঁ মানে নাকি? সত্যি করে বল, কোথায় গেছিলিস? হ্যাঁ মানে না, এমনি গেছিলাম। না যাইনি, না যাইনি। মিথ্যাটা একদম বলবি না, মিথ্যাটা বললে না কিভাবে সত্যিটা আদায় করে নিতে হয় তা আমার জানা আছে। আমি যাইনি, এমনি গেছিলাম। গিয়েছিলি? বল কেন গিয়েছিলি? হ্যাঁ বলছি, হ্যাঁ রাজেশবাবু সত্যি আমার আর্ট ছিল, তাই ওটা আমি মারতে গেছিলাম। আর যে নীল চাকরি করছে তার পোস্টাতে আমার করার কথা ছিল, তাই ওটা আমি সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই দেখি ওকে কেউ মেরে চলে গেছে। তাই আমি নিজেকে বাঁচাতে গিয়ে পাঁচিল টপকাতে গেছিলাম, তখন আমি পড়ে গেছিলাম।
ততক্ষণ তুই এখানে বস। আচ্ছা নীল, সৌরভ তোমাকে কেন হিংসা করতো? আসলে রাজেশবাবুর বড় মেয়ে আমাকে খুব পছন্দ করতো, আর রাজেশবাবুও করতো। আর রাজেশবাবুর খুব ইচ্ছে ছিল রূপার সাথে আমাকে বিয়ে দেবে, আর এই ব্যাপারটা রাজেশবাবু আমাকে হালভাবে বুঝিয়েও ছিল। আর সেই কারণেই সৌরভ আমাকে হিংসে করতো, কারণ সৌরভ রূপাকে অনেকবার প্রপোজ করেছিল, কিন্তু রূপা সৌরভের কথায় রাজি হয়নি। আচ্ছা, রাজেশবাবুর যে তোমাকে পছন্দ ছিল, তার উত্তরে তুমি কি বলেছিলে? কারণ আজ থেকে 5 বছর আগে আমি তো একজনকে কথা দিয়েছিলাম, আমি তো আজও তাকে ভুলতে পারিনি। দিদিমণি, হ্যাঁ বলো গোবিন্দদা। একটু বাইরে যাব? আবার বাইরে? এই একটু আগে বাড়ির থেকে এলে না? হ্যাঁ এলাম তো। তাহলে ওই ওই ফোনে একটু রিচার্জ করাতাম। ওই জানেনই তো, ওই দেশে আমার একটা ছোট্ট ভাইপো আছে, ওর সঙ্গে কথা না বলে আমি আর থাকতে পারি না। যাও। আর শোনো গোবিন্দদা। হ্যাঁ 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 বলুন দিদিমণি, বলুন। আর বাবা মারা যাওয়ার পর আমি আর সব দিকটা দেখতে পারি না, তার উপরে ছোট বোনটার পড়াশোনা। তো ওই ফাঁকিবাজিটাও ঠিক করে কাজ করছে তো? ফাঁকি দিচ্ছে না তো? তোমাকে কোনো চিন্তা করতে হবে না দিদিমণি, আমি আছি না। হ্যাঁ, তোমার উপরেই তো ভরসা। আমি তাহলে যাই দিদিমণি। হ্যাঁ যাও। কোথায় যাচ্ছ? জানিস না, আমার দেশে আমার একটা ছোট্ট মতো ভাইপো আছে, ওর সঙ্গে কথা না বলে আমি থাকতেই পারি না। জানিস না, একটু বাসন না हम पीते ना, बासन ना हम पीते ना, मरी बल्कि कभी कभी नदी बरसती। মালটা একটু তার কাটা আছে না? একটু ফুল। খেলতে যাবো, সেই তো সকাল থেকে পড়ছি। তোদের শুধু খেলা আর খেলা, তা কাজগুলো করেছিস? হ্যাঁ দিদি, সব কাজ হয়ে গেছে। যা, তাড়াতাড়ি চলে আসবি। তুমি কিসের একটা আওয়াজ হলো না? বোন, বোন কথা বল বোন, বোন বোন কথা বল বোন, বোন কে ওখানে? তুমি তার মানে আমার বোনকে মারলে? হ্যালো, কুসুমপুর থানা। হ্যালো, কুসুমপুর থানা, সাব ইন্সপেক্টর অজিত দত্ত স্পিকিং।
ম্যাডাম, রাজেশবাবুর বড় মেয়ে রূপা ফোন করেছে, খুব আতঙ্কিত, ভয় পেয়ে আছে, আপনাকে কিছু বলতে চায়। হ্যালো, খুনিকে চিনতে পেরেছেন? হ্যাঁ, আমাদের কোম্পানিতে কাজ করতো সৌরভ কর্মকার। অজিতবাবুকে নিলেন না কেন? অজিত তো ওই বসাক বাবুর বাড়ির ডাকাতির কেসটা না, ওটা দেখছে, তাই জন্য তো তোমাকে নিয়ে আসতে হলো। ও আচ্ছা আচ্ছা। রূপা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। কি হচ্ছে বলো? ও সৌরভ কর্মকার, ও আমার বোনকে মারতে এসেছিল, আমি ওকে মেরে বেঁধে রেখেছি। অসীম, রিভলভারটা কালেক্ট করো। অসীম, দড়িগুলো খোলো তো। রূপা, একটু জল আনো। দাও। এই, ওঠ ওঠ ওঠ। রূপা, ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা হলে আমাদেরকে কল করো। ঠিক আছে। তারপর বল, কেন মারলি নীলাকে? আমি নীলাকে কেন মারবো? আমি তো রূপাকে মারতে গিয়েছিলাম। ও, রূপাকে মারতে গিয়ে নীলাকে মেরে দিলি? তা রূপাকেই বা কেন মারতে গেছিলি? রূপা তোরে প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি বলে? বিশ্বাস করুন, আমি নীলা রূপা কাউকে মারিনি। রূপা নিজে উইটনেস, আর তোর হাতে রিভলভার পাওয়া গেছে, আর তুই বলছিস মারিসনি? রিভলভার তো পাওয়া গেছে, কিন্তু রিভলভারটা চেক করেছে, মানে 6টা গুলির 6টাই আছে। তাছাড়া আমি রূপাকে মারতে গিয়ে দেখি নীলাকে গিয়ে মেরে দিয়ে চলে গেছে। অসীম অবশ্য বললো বটে, রিভলভারে তোর ফিঙ্গারপ্রিন্ট থাকলেও কোনো গুলি খরচ হয়নি। বোধহয় তুই সত্যিই বলছিস। তবে এটা ভাবিস না যে খুনের রহস্য অজ্ঞাতই থেকে যাবে। কে খুন করেছে আর কেন এবার খুন করেছে তা আমরা নিশ্চয়ই খুঁজে বের করব। ও মাই গড, রাজেশ বাবুর বড় মেয়ে অ্যাটাক। তুই আপাতত লকাপেই থাক, আমি এক্ষুনি আসছি। অসীম, ফোর্স রেডি করো। ম্যাডাম, ও মাই গড, সিকিউরিটি গার্ড। তাড়াতাড়ি দেখো বেঁচে আছে নাকি। তাড়াতাড়ি চলো ভিতরে। ম্যাডাম, আরেকটা বলি। নো মোর। ভিতরে চলো। ও মাই গড, বিল্লু মার্ডার্ড। তাড়াতাড়ি উপরে চলো। আমাদের বাড়ির চারপাশটা খুঁজে দেখতে হবে, তাড়াতাড়ি চলো।
বাড়িতে তন্ন তন্ন করে খোঁজা হলো। এই বাড়িতে আর কোনো ঘর নেই তো? এক্স্যাক্টলি, দ্যাটস স্ট্রেঞ্জ। আরও চারিদিকে খুঁজে দেখতে হবে। এত সুন্দর বাড়ির মধ্যে এই রহস্যময় ঘরটা, এই দুটো ঘরটা কোথা থেকে এলো? ঠিক বলেছো, এই বাড়ির অনেক কিছুই আমাদের কাছে এখনো অজ্ঞাতই রয়ে গেছে। ঠিকঠাক করে খুঁজে দেখতে হবে। ম্যাডাম, ওই দেখুন। ডোন্ট মুভ। গোবিন্দ, হ্যাঁ ম্যাম, আমি গোবিন্দ। তোমার গোবিন্দ, আমি যেটা বলি সেটাই করি, কারুর কথা শুনি না। তার মানে তুমি? হ্যাঁ ম্যাম, আমি কিন্তু কেন? দাঁড়ান, আগে রূপাকে ভগবানের কাছে পাঠাই, তারপর না, তুমি মারবে না। ও দিদিমণি কি করে? লাগে তো? গুলি করে কেন? গুলি করেন কেন? লাগে তো? লাগে না? লাগে, গুলি করছে, জানেন না? লাগে তো? তুমি সারেন্ডার করো, তোমার সব কথা আমরা শুনবো। আপনি শুনবেন? শুনবেন আমার কথা? আমার কথা কেউ শোনে না, জানেন? সবাই বলে আমি আমি নাকি পাগল, আনস্মার্ট। আপনি আপনি শুনবেন? শুনবেন আপনি আমার কথা? শুনবেন? শুনবো, শুনবো তোমার কথা। আগে বলো, তুমি ওইটুকু ছোট্ট মেয়ে নীলাকে কেন মারলে? আমি তো নীলাকে মারতে চাইনি, আমি তো রূপাকে মারতে চেয়েছিলাম। আমি তো জানতাম না যে নীলা ওই রূপার মতো মুকুট পরে। আসলে 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 পেছন থেকে মেরেছিলাম তো, তাই বুঝতে পারি। কেউ নাচছে মনে হচ্ছে, রূপা নামছে। যাই, হ্যাঁ মনে হচ্ছে রূপা নামছে। দি ওকেও কাকা বাবুর কাছে পাঠিয়ে দিই। আমি ভাবলাম রূপা। ঠিক আছে, তুই যা। কাকাবাবু তো তোকে বেশি ভালোবাসতো, তুই আগে যা। মনে হচ্ছে, হ্যাঁ বুঝলাম। তা রাজেশ বাবুকে মারলে কেন? ওনাকে তো তুমি কাকা বাবু বলতে, শ্রদ্ধা করতে। বলতাম তো কাকা বাবু, এখনো তো বলি কাকা বাবু। শুধু কাকা বাবু কেন, আসবার সময় দেখলেন না ওই ভোলা, বিল্লু আর এই সিকিউরিটি গার্ড ঘুমাচ্ছে, ওদেরকে কাকা বাবুর কাছে পাঠিয়ে দিয়েছি।
তা মারলে কেন ওনাকে? উনি কথার খেলাপ করলেন যে। কথার খেলাপ মানে? কথার খেলাপ নয়, আমার আমার বাবাকে বলেছিল এই রূপার সঙ্গে আমার বিয়ে দেবে। এই সম্পত্তি, রাজত্ব, রাজকন্যা সব সব আমার আমার হবে, আমার হবে। কিন্তু আমি আমি যত বড় হতে থাকলাম, উনি উনি আমার মধ্যে অ্যাবনর্মাল বৈশিষ্ট্য খুঁজে পেলেন। আমি নাকি পাগল, আনস্মার্ট। আমি পাগল, হ্যাঁ আমি পাগল। তাই তো মাথাকে সরিয়ে দিলাম। এই শালি আমার কথা শুনল না। কি আবার ফিরে এলে? শুটকি মাছ কিনতে আপনি পাঠিয়েছিলেন, কিন্তু ফিরে এলো। কিছু ফেলে গিয়েছিলে? না কাকাবাবু, কিছু ফেলে যায়নি। কি চাও তুমি? সম্পত্তি, রূপাকে চাই, রূপাকে চাই। আপনি আপনি বলেছিলেন না বড় হলে ওই ওই রূপা রূপার সাথে আমার বিয়ে দেবে বলেন? কি কি বলছো তুমি? ঠিকই বলছি। না, তা সম্ভব নয়। কেন কেন সম্ভব নয় কাকাবাবু? আমি স্মার্ট বলে, আমি নর্মাল বলে আমাকে 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 জামাই জামাই হিসাবে পরিচয় দিতে আপনার সোসাইটিতে, সমাজে বাঁধবে না? আমাকে আপনাকে ভগবানের কাছে যেতে হবে কাকা। জামাটা তো আমি কিনেছিলাম, কিন্তু নীলকে ফাঁসানোর জন্য নয়। নীল আর আমার স্ট্যাটাস যে সমান সেটা বোঝানোর জন্য।
বড্ড তারা। দেখছিস দিদিমণির সঙ্গে কথা বলছি, একটু চস হয়েছে না, হ্যাঁ? বড্ড তারা না? যাবি তো কাকাবাবুর কাছে, হ্যাঁ? দেখছিস না একে একে তো সবাই গেছে, সিকিউরিটি গার্ড গেছে, বলা গেছে, নীলাও গেছে, এবার তুইও যাবি। একটু ফোন কর, তোকেও কাকাবাবুর কাছে পাঠিয়ে দেবো। দেখছেন বড্ড তারা। মারবে না। বলছিলাম না এই সম্পত্তি আমি না পেলে কাউকে পেতে দেব না। প্রতিহিংসা চরিতায়ন কখনো সমস্যার সমাধান হতে পারে না।